নমস্কার। আর মাত্র কয়েকটি বছর। কবি রমেশ হালদার। আর মাত্র কয়েকটি বছর, তারপর হিম, শীতল, বরফ, অন্ধকারের দেশে কিংবা ঘন অন্ধকারে মেঘে ঢাকা সীমানার বাইরে কেউ তার হদিশ পাবে না। শত শত, হাজার হাজার, লক্ষ লক্ষ চেষ্টা করলেও তার ফিরিয়ে আনতে পারবে না। শুধু বিবেক, আবেগ আর অশ্রু সজল মেঘ ঘুরে ফিরে আসবে আর যাবে। সে বাতাস, সে জল, সে মেঘ, সে ফুল, পাখি ডেকে ডেকে ক্লান্ত মনে ফিরে আসবে। বুক ভরা কান্নার রেওয়াজ করবে হয়তো কিছুদিন। তারপর পৃথিবী ধীরে ধীরে তার ছন্দে ফিরে আসবে। সূর্য উঠবে, তারপর তাপ দেবে, আবার তাপ বাড়বে। পৃথিবী, চাঁদ তাদের সেই প্রতিদিনের কাজ চলতে থাকবে। কোনোদিন ঠান্ডা বাতাস, কোনোদিন মৃদু বাতাস, কোনোদিন উত্তপ্ত বাতাস বইবে। কোথাও জোয়ার ভাটা চলতে থাকবে। ক্লান্ত দক্ষিণ বাতাস বইতে বইতে যখন সন্ধ্যা নেমে আসবে, তখন ঝিঝি পোকাদের ডাক আর জোনাকির আলো একাকার হয়ে যাবে। বর্ষাকালে সন্ধ্যা হব হব, তখন ব্যাঙেদের ডাক কি ভালো লাগে সময়ের সাথে সাথে। অন্য দিনের মতো সবই চলতে থাকবে, শুধু তোমার জন্য, শুধু শূন্য, শুধু চির অন্ধকার। হাট বাজার, জীবনের যত প্ল্যান পরিকল্পনা চলতে থাকবে। জন্মদিন, অন্নপ্রাশন, বিবাহ, পুজো পুজো গন্ধ, সাংস্কৃতিক অনুষ্ঠান, প্যান্ডেলে প্যান্ডেলে মাইক বেজে ওঠা রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি, হেমন্ত, মান্না দে, কিশোর কুমার, লতা, সন্ধ্যা মুখোপাধ্যায়ের গান অন্যের হৃদয়কে দোলা দিয়ে যাবে। কিন্তু শুধু তোমার জন্য নয়। তুমি শুধু চির বিস্ময়, চির ঘুমের দেশে। কোটি কোটি মানুষের মাঝে তুমি চিরলীন, অতি ক্ষীণ সময়ের সঙ্গে সঙ্গে একেবারে শূন্য। সব হিসাব, সব অঙ্ক, সব নাটক, সব গান বাজনা, সব চলাচলের রেওয়াজ আজ স্তব্ধ। মলিন মেঘে ডেকে সে জীবনের ইতিহাস কেবল তারার দেশে মাঝে মাঝে ফিরে আসবে, স্মৃতিতে, কারো কারো মনে। নমস্কার।